হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। মানে দুটো প্যান্ডেল হয়েছে, একটা খাওয়ার, একটা বিদিশালের। তো বিদিশালেরটা ওটাই। আর এদিকে আজকে যেহেতু কাকিমা বুড়ো ভাত খাওয়াবে, তো সেহেতু এখানে সমস্ত কিছু সবজি কাটাকুটি চলছে। আর আমাদের দুটো নেড়ি মুড়ি আছে, যারা সবসময় ডিস্টার্ব করে। ওদিকে মা শাক কাটছে, ছেঁচড়া টাইপের হবে একটা, অনেক রকম সবজি দিয়ে। আমি এদিকে ভাজারগুলো কাটছি, কারণ আমাকে কাটতে সেরকম কেউ কিছু বলেনি। বসে বসে কী করবো, আমি কেটে দিচ্ছি। তারপর একটুখানি কেটে দিয়ে এদিকে এসেছি নন্টুকে নিয়ে, কারণ ওরা কাজে ব্যস্ত, সেই জন্য আমি নন্টুকে নিয়ে বসে আছি। বাপি, আমি, নন্টু। নন্টু বলো পিপি। আমি আছি তোমার কোলে, 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 কোলে। তারপর দেখো, ওদিকে বাপি ওদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিল, আর এদিকে পিপিকে নিয়ে আমি বসেছিলাম। পিপির মতন খেলা করছিল, আমি আমার মতন ক্যামেরা করছিলাম। তারপর দেখো, এদিকে সাঁজরার জন্য সমস্ত কিছু কাটা কমপ্লিট, আর ফুলকপির আলুটা বাকি ছিল, সেটাই আমি কেটে দিলাম। স্নান করে এসেছি, আর যেহেতু আজকে সোমবার, সেহেতু আমার ভোলে বাবাকে তো জল আমি দিই। তো ভোলে বাবার মাথায় একটু জল দেবো। পরপর বসতে পারছি না আর, তো তাও আমি যতদিন পারবো আমার ভোলেকে আমি জল দেবো। তো চলো ভোলেকে জল দিয়ে দিই, তারপর কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিয়েবাড়ি সবাই ব্যস্ত, আর আমি যেহেতু এরকম একটা মানুষ, তো সেহেতু আমার প্রতি মানে আমার ওপর কোনো চাপ নেই। আমি আমার টাইমে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিচ্ছি। তবে বিয়েবাড়ি বলে যে আমার কোনো অসুবিধা বা আমার কেউ ত্রুটি করছে, সেরকম কিন্তু কিছুই না। আমার জন্য তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে, আর আমার খাওয়া দাওয়া সবাই সব কিছুটা মেনটেন করে নিচ্ছে। আর আমি তার মধ্যে যতটা পাচ্ছি হাঁটা চলা হালকার উপরে পাচ্ছি, একটু আদ্র করে দিচ্ছে। চলো। তারপর দেখো, এদিকে আরেকজন ব্যস্ত চুল বিরনি করার জন্য, আমাকে বলছে ভিডিও কর, ভিডিও কর, আর আমাকে দেখা। তারপর দেখো, আমার সময় কিন্তু আমাকে খেতে দিয়ে দেয় মা প্রত্যেক দিন। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী দিয়ে আজ খাবো। তো বেশি কিছু নিইনি, আমি নিয়েছি ডাল নিয়েছি, দুটো পাঁপড় নিয়েছি, মানে মা দিয়েছে, পটল ভাজা, ওদিকে আলু ভাজা ছিল, আরও 5 রকমের ভাজা ছিল, কিন্তু আমি শুধু পটল ভাজা আর আলু ভাজা একটু নিয়েছি। আর ওই 5 মেশালি যে ছেঁচড়া টাইপের ছিল ওটা নিয়েছি, আর ফুলকপির ঝোল, ফুলকপি দুটো এমনিই নিয়েছি, কারণ বেশি রিচ খাবো না। আর এদিকে একটা টাইম দেখেছিল ওরা, তো সেই টাইমের মধ্যে আইবুড়ো ভাত দেবে বলে। আর এই যে থালাগুলো সাজিয়েছে, এগুলো মানে রং করা হয়েছে মাটির পাত্রে, তার উপর ডিজাইন করেছে। তো ওটা করেছে আমার কাকু ছোটো মেয়ে, আর এর বিয়ে হবে। আর কাকিমা দিচ্ছে আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতের সময় সবাই একটু ইমোশনাল হয়ে পড়ি, আমার নিজের কথাই মনে পড়ছিল। তো প্রত্যেক মেয়েকেই বিয়ে হতে হবে, তো সেই জন্য সবাই কান্নাকাটি করছিল। আর যেহেতু আমাদের বাড়িতে মানে আমরা 5 বোন, কিন্তু আমাদের বন্ডিংটা একটু আলাদা। আর ওদিকে কাকু গীতা পাঠ করছিল, কাকিমা এদিকে ওকে সমস্ত কিছু আইবুড়ো ভাতের যা কিছু নিয়ম সেই অনুপাতে করে ওকে ফোঁটা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুটা করে দিচ্ছে। আর এই দুইজন প্রচুর পরিমাণে আনন্দ করছে, ওদের দেখে আমাদের খুব আরও বেশি আনন্দ লাগছে, কারণ পিপি আর সে মাসি দুজন খুব ভালো ওরা, আর ওরা এত আনন্দ পায় তা দেখে আমরাও আনন্দ পাই। তো তারপর এক এক করে আমাদের বাড়ির নিয়ম আছে, আইবুড়ো ভাতের দিন সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে। আর যেহেতু ওই কি বলে আঁচলে বেঁধে দিল কাকিমা, কাজল পাতি যেটা বলে ওটা দিয়ে দিয়েছে। আর যেহেতু আমার এরকম অবস্থা, আমি নাইটি পরেই আছি, এরকম শাড়ি কিছু পরিনি। তারপর মা আশীর্বাদ করে দিল, আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু একে একে করে সবাই আশীর্বাদ করে দিল। বাপি বসে আছে, বাপি বলছে যে আমার বড় মেয়ের সময় আমার সবথেকে বেশি কষ্ট হয়েছিল। মার দেওয়া কমপ্লিট হয়ে গেল, মাও কাঁদছে, সবাই কাঁদছিল, জেঠিমা, তারপর মানে এক একজন করে সবাই দিয়ে দিচ্ছে এদিকে। আর আমাদের যেহেতু বাপির 3 ভাই, তো জেঠু নেই, সেজন্য আর একটু বেশি মন খারাপ হচ্ছিল। তারপর দেখো বাপি দিয়ে দিল
আমরা মানে 3 নম্বর, আমি আর আমার কাকুর মেয়ে, আমরা হচ্ছে 5 বোনের মধ্যে 3 নম্বর। এর বিয়ে হয়ে গেলে তারপর আমার বোনের পালা, তারপরে ছোটোটার পালা। আর তাও তারপর দেখো এটা ওর দাদু। তো দাদু আশীর্বাদ করে নিচ্ছে, মানে আত্মীয় পরিজনদের মধ্যে যারা যারা ছিল। তারপর জামাইবু, জামাইবু হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে সুধা সবাই। আর তারপর ওর দিদি, এটা হচ্ছে ওর বড়দি, ও আশীর্বাদ করে নিচ্ছে আইবুড়ো ভাতে। তো আমাদের এটা নিয়ম আছে আমাদের বাড়ি থেকে, আমার বেলাও হয়েছিল, মানে প্রত্যেকের বেলা যে যার থেকে বড় তো সেই দিয়ে দেবে। তো এখন সদস্য সংখ্যা বেড়েছে, বৌদি হয়েছে, আর পুচকি ওরা হয়েছে, আরও মানে জমজমাট হয়ে গেছে পুরো ফ্যামিলিটা। তবে সব আনন্দের মধ্যেও দুঃখ আছে, প্রচণ্ড কাঁদছিল, আমরাও কাঁদছিলাম। তারপর আমরা দুজনের মধ্যে চিল বলে সমস্ত কিছু করে তারপর আমি লাস্টে করলাম, আমি বলি সবাই করে নিই, আমি ওইখানেই বসে আছি যেহেতু। তারপর সবাই মিলে খুব আনন্দ করে ছবি টবি তুললাম, আইবুড়ো ভাত কমপ্লিট হলো। তারপর দেখো এবার খাওয়ার পালা। ও যেহেতু নিরামিষ খায়, ওদের 5 রকম ভাজা হয়েছিল, ফুলকপির তরকারি, ডাল, চাটনি, আর 5 মিশালি একটা সবজি, দই, পাঁপড়, মিষ্টি। আর মায়ের কাছে পুজো দিতে গিয়েছিল ওরা। আমাদের প্রত্যেকের আইবুড়ো ভাতের সময় ঝোল ভাত দেওয়া হয়, ওর ক্ষেত্রে একটু আলাদা হয়েছে, যেহেতু অনেক রকম কারণে হোক কিংবা কী জানি, তো মাকে ক্ষীরভোগ দিয়েছিল। তো তারপর 3 বোনের ফটোশ্যুটের পালা ছিল, ফটোশ্যুট করেছি, খুব মজা করেছি, ভিডিও করেছি। তারপর ও খেলো, ওর একটা টাইম ছিল, টাইমের মধ্যে ও খেলো। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম, আমিও খেয়ে দিয়ে আমি একটু প্যান্ডেলে গেলাম, এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল। তো এখানে একটু ঘুরু ঘুরু করে দেখাচ্ছিলাম যে চেয়ার টেবিল সমস্ত কিছু চলে এসেছে, তোমাদের প্রত্যেকটা আপডেট দেবো ভেবেছিলাম। আর ওদিকে আমার পিপি কখনোই পেছন ছাড়ে না, ওখান থেকে উঁকি মারছে, ও এসে চেয়ারে বসবে। তারপর ওকে নিয়ে এসে একটু চেয়ারে বসালাম জেঠিমা আর আমি। তারপর এটা হচ্ছে রাতের ডেকোরেশন, রাত্রিবেলা আলো টালো দিয়ে দিয়েছে, আর কাজ নেই তো, সবাই মেহেন্দি করছিল ওরা। এদিকে মেহেন্দি করার পরে আমরা সবাই প্যান্ডেলে ওইখানে একটু আনন্দ করছিলাম। প্যান্ডেলটা তোমাদেরকে আবার ঘুরে দেখালাম, পিপি আর মাসি দুজন মিলে খুব নাচানাচিও করছিল। তারপর মা বলছিল যেহেতু ওর মা আইবুড়ো ভাত দিয়ে দিয়েছে, আর রাতে মা আইবুড়ো ভাত দিল, সবাই আশীর্বাদ করলো। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও। ওর বিবাহিত জীবনের জন্য ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থেকে সুস্থ থাকে, সুখী জীবনযাপন করতে পারে। তো চলো টাটা, বাই বাই।